বাজছে। তাড়াতাড়ি ব্যাগটা হাত দাল মিনি, চোখ ঝাপসা, তাই ঠিক করে দেখতেও পাচ্ছে না ব্যাগের ভিতর। চোখটা মুছ। সন্ধে নেমে গেছে, রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে ইতিমধ্যেই। ভারী সুন্দর লাগছে রাস্তাটা, আগে এত আলো ঝলমলে ছিল না জায়গায়। কানে লাগাল ফোন। বাবা ফোন করছে, এত দেরি দেখ। বাবাকে বুঝিয়ে বললে বাবা এত টেনশন করেন, কিন্তু মা এত টেনশন করে তাই কিছু বলতেই ভয় লাগে মিনির। বাবার সাথে কথাটা বলে ফোনটা ব্যাগে ঢুকিয়ে মা অ্যাপার্টমেন্টের দিকে এগোল মিনি। এই জায়গাটা জুড়েই আছে বহু বহু স্মৃতি, কিছু রঙিন কিছু। ফ্ল্যাটের এন্ট্রান্সটা বদলে গেছে, আগে এতটা বড় ছিল না, যথেষ্ট সরু ছিল, আর ওই একচিলতে গেট দিয়েই তো ও আর মা এক কাপড়ে বেরিয়ে গিয়েছিল সেদিন, মানে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল দিদার মারা যাওয়ার ঠিক 15 দিন পর, 29শে মে। আচ্ছা, আজকেও তো 29শে মে। মোবাইল থেকে আরেকবার মিলিয়ে নিল ডেটটা, কি অদ্ভুত সমাপতান। আজ আবারও সেই দরজায় দাঁড়িয়ে মিন। শুধু পরিচয়টা বদলে গেছে ওর ভূমিকা। দুদিকে দুটো বিনুনি ঝুলছে মিনির, পরনে একটা সাদা গোলাপি ফ্রক, মার পরনে একটা সবুজ রঙা ছাপা শাড়ি, চোখ মুখ শুকনো। মিনি তখন কেঁদে চলেছে। দিদার একটা ফটো প্রাণপণে আষ্টেপৃষ্ঠে নিজের বুকে জড়িয়ে রেখেছে মিনি, পাছে ওটাও মামা কেড়ে নেয় ওর থেকে। ছোট্ট মিনি বুঝতে পারেনি এই সামান্য ছবি বা কোনো আবেগের পরদা করে না ওই লোক। সে শুধু ইট কাঠ পাথর আর জমির হিসেবটা ভালো বোঝে। বিষয় সম্পত্তির ভাগের কাছে এসব আবেগের কোনো জায়গাই নেই তার মনে। যদি থাকতো তাহলে শুধুমাত্র সম্পত্তির ভাগ দেওয়ার ভয়ে এভাবে নিজের বোন আর ভাগ্নিকে এক কাপড়ে গৃহহীন করে দিতে পারত কি? বীজ বপন হয়েছিল বহু আগেই, দিদা থাকায় কিছু করতে পারছিল না শুধু। দিদার মৃত্যুর পর আর কাজ সারতে দেরি করেনি বিপ্লব সান্যাল। ওই মুহূর্তটায় দিদা আর বাপিকে খুব মিস করছিল মিনি। ওই দুটো মানুষের একজন ও উপস্থিত থাকলে সেদিন ওদের এইভাবে বেরিয়ে যেতে হতো না। বাপির বিজনেসে অনেকটা টাকার ক্ষতি হওয়ার পর এক প্রকার বাধ্য হয়েই চাকরি নিয়ে বাবা চলে গেছিল হায়দ্রাবাদ।